2 দিন ঘর ছেড়ে থাকতেই কষ্ট লাগে, অথচ একটু ভালো ইনকামের জন্য ছেলে মানুষ সারা বছরই বাইরে থাকে। দেখবেন বরাবরই ফোন কলে সে হাসে। যদি জিজ্ঞেস করেন হাসো কেন, তার উত্তর, কাদার কি আর বয়স আছে। আসলে আমরা ছেলে মানুষেরা এমনই, যত কষ্টই হোক না কেন আমরা সহ্য করি। গোবরে পদ্ম ফুল এ গল্প শুধু মেয়েদের ক্ষেত্রেই মানায়, তবে ছেলে বেকার হলে কজনে তার গুণের গল্প শোনায়। ছেলেদের ইনকাম না থাকলে দোষটাই বেশি, গুণই কম। আসলে আমরা ছেলে মানুষ জনাব, আমরা কাটার বাগানে গোলাপ। মৃত্যু আসবে তবু অপেক্ষার প্রহর শেষ হবে না মনে হয়। আমাদের ছেলেদের পুরো জীবনটাই কাটে একটা ভালো দিনের অপেক্ষায়। বেকার জীবনে থেকে ভাবছিলাম কর্মজীবনে গেলে হয়তো বা সুখে থাকবো। শালার কর্মজীবনে এসে এখন এই জীবনটাও বিরক্ত লাগে। শালার কামাই কয় টাকা, নিজে খাবো কয় টাকা, ভবিষ্যতে করব কি, এই চিন্তায় জীবন শেষ। বেকার ছিলাম, কবে একটা কর্ম পাবো। কর্ম পাইছি, এখন ভবিষ্যৎ কিভাবে তৈরি করব, যে টাকা ইনকাম করি এ টাকা দিয়ে জীবন চলে না। জীবনটাও যদি চলে ভবিষ্যতের কথা চিন্তা করা যায় না, কারণ যে ইনকাম যে পরিশ্রম এ দিয়ে খাওয়া আর বেঁচে থাকাটাই ব্যাস, আর কিছু না। বন্ধু, গাড়ি চালানো শিখবা ভালো কথা, শিখার আগে বাসার থেকে ভালো মতে ঘুমাইলো। কারণ এই ড্রাইভিং পেশায় টাকা আছে ঠিকই, তবে ঘুম নাই। নিজেকে পরিবর্তন করে সফলতার এমন জায়গায় নিয়ে যেতে হবে যাতে আপনার সফলতা দেখে বেঈমান সারা জীবন আফসোস করে আর বলে কেন ঠকাইছিলাম। আর নিজেকে এতটা সুখী করে দেখাতে হবে যাতে কেউ কাউকে ঠকানোর আগে 100 বার ভাবে। আমাদের জীবনটা এরকমই হয়, একদিকে গাড়ির ডিপ্রেশন আর একদিকে ফ্যামিলির টেনশন। হে আল্লাহ, ধৈর্য শক্তি বাড়িয়ে দাও যেন সবারই মুখ রাখতে পারি, করতে পারি সম্মান। এ কোনো সাধারণ গাড়ি নয় রে লায়লা, এ হলো ভেকু গাড়ি। এর ধারণ শক্তি অনেক, যা জানলে তুই পাগল হয়ে যাবে। এটা ডিজেলে চলে রে লায়লা। আমরা হয়তো দেখে থাকি বলগেট বা লাইটার জেটির কিনারে গ্রাফ দিয়ে মাল খালি করে। এই ইঞ্জিল পল্টন কি, যেটির কিনারায় ডালা প্রেস করে সরাসরি ডাম্পার ট্রাক উঠে মাল লোড নিয়ে চলে আসতেছে। এগুলো আবার মিরেশ্বরাই শিল্পজোনের ওইখানে দেখা যায় প্রায় সময় পাথর নিয়ে আসে। যারা শিল্পজোনে কাজ করছেন তারা হয়তো দেখছেন